হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার পিছনে যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো কম্পিউটার বক্স। আমি গতকালকে কম্পিউটার আনতে গেছিলাম সেই ঢাকা এলিফ্যান্ট রোডে আইটি মাল্টিপ্ল্যানে 4তলা ভবনে। তো আমি সকালে 11টার দিকে গেছিলাম বাসা থেকে, বাসায় ফিরছি রাত 11টার উপরে, 12টার কাছাকাছি। তো অনেক দেরি হয়েছে কারণ রাস্তায় খুব জ্যাম ছিল। গতকালকে গাড়িতেই ছিলাম মনে করেন 2-3 ঘন্টা, যেখানে 2 ঘন্টা সময় লাগবে সেখানে আমার লেগেছে পুরা 5-6 ঘন্টা লেগে গেছে খালি শুধু গাড়িতে যাইতে। তো যাই হোক, অনেক রাত হয়েছে আস্তে আস্তে। তো আমি কি আনছি আজকে এই সবগুলো আমি আপনাদের দেখাবো। কম্পিউটার এবং পিসি কিবোর্ড যা আছে এখানে সবগুলো আমি আনবক্সিং করে এবং পয়েন্টে পয়েন্টে আমি লাগিয়ে সেটি দেখাবো এবং কম্পিউটার চালু করেও দেখাবো, ঠিক আছে? আরেকটি কথা, আমার পূর্বের আরেকটি ভিডিও আছে, সেটা কম্পিউটারের কন্ডিশন এবং কম্পিউটারে আমি কী ডিভাইস ব্যবহার করেছি এবং প্রাইস সহ আমার ওই ভিডিওতে দেওয়া আছে। আপনারা ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আমি ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ঠিক আছে? সরাসরি ওখানে গিয়ে দেখতে পারবেন। আমি মূলত ভিডিও এডিটিংয়ের জন্য কম্পিউটারটা নিয়ে আসছি। তো আমি শুধু অন্য কোনো কাজ করব না, শুধু ভিডিও এডিটিংয়ের জন্য, আর এমনি ফটোগ্রাফারের টুকিনাটি যেগুলো আছে এগুলো করব। তো মেনলি যেটা আমার ভিডিও এডিটিংয়ে, যেহেতু আমি মিডিয়াতে কাজ করি, আমার মিডিয়ার জন্য মানে কম্পিউটার মোটামুটি যথেষ্ট আমি এটা কনফিগার করেছি, যথেষ্ট আমি সেট আপ দিয়ে নিয়ে আসছি। তো আমার জন্য মানে আমার ভিডিও এডিটিংয়ের জন্য এটা চলে যাবে, সমস্যা হবে না। তো আমি এখানে ব্যবহার করেছি Core i5 8GB র্যাম, তারপরে মাদারবোর্ড MSI এর, ঠিক আছে? তো এগুলো আমি ইউজ করেছি, মেনলি খুব দরকার গুরুত্বপূর্ণ সেগুলি আমি লাগিয়েছি। তো দেখে আসি আমাদের আজকের ভিডিওর কম্পিউটারের আনবক্সিং কী থাকছে এবং কী নিয়ে আসছে এখানে সব আমি খুলে আপনাদের দেখাবো এবং কেবল লাগিয়ে কম্পিউটারের সাথে লাগিয়ে এবং অ্যাডজাস্ট করে আপনাদের কম্পিউটার ওপেন করে চালু করে দেখাবো, ঠিক আছে? তাহলে আসুন দেখে আসি আমাদের আজকের কম্পিউটারের আনবক্সিং। বন্ধুরা, এখন আমি মনিটরটি আনবক্সিং করে দেখাবো আপনাদের। মনিটরটা এখন আমি আনবক্সিং করে খুলে দেখাচ্ছি। বক্সটা এখন আমি খুলছি। বক্সটা খোলার পর আমি এখন মনিটরটা বের করব, তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, মনিটরে কি থাকছে আমি সেগুলোও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? মনিটরের সাথে কি রয়েছে। এটা হলো আপনার ডিজাইন ড্রয়িংয়ের, আপনার মনিটরটা মানে কিভাবে আপনি সেট করবেন তার একটা ডিজাইন এটার মধ্যে দেয়া রয়েছে। এরপরে রয়েছে ম্যানুয়ালি বুক, এটার মধ্যে নিয়ম কানুন দেয়া রয়েছে, আপনারা এটা পড়ে নিতে পারেন, ঠিক আছে? এরপরে আছে আপনার মনিটরটি রাখার জন্য যে স্ট্যান্ড, এই যে স্ট্যান্ডটা, আর সাথে রয়েছে স্ট্যান্ডের গার্ড যেটা মনিটর থাকবে এটার উপর, ঠিক আছে? এটা লাগিয়ে নিতে হবে। এরপরে আছে পিসির পাওয়ার কেবল, আর সাথে আছে HDMI কেবল। এরপরে আছে এটা মনিটর কেবল পাওয়ার সাপ্লাইয়ের, আর এটা হলো প্লেট। আপনার মনিটর যেটা থাকবে সম্পূর্ণ মনিটর এটার মধ্যে থাকবে, এটা প্লেট, ঠিক আছে? আর এটা হলো মাউস, এটা যেহেতু আলাদা তো আমি এটা রেখেছিলাম ভিতরে, যাই হোক এটা মাউস। বন্ধুরা, আমি কি ছিল মনিটরের সাথে সবগুলো আমি দেখালাম এখন। তো এরপরে আমি এখন মনিটরটা বের করব, যেহেতু বক্সের ভিতরে এখনও কাগজে মোড়ানো, খুব সুন্দর করে যত্ন সহকারে মনিটরটি রাখা আছে। আমি এটা এখন বের করছি বক্স থেকে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি মনিটর, দেখতেও খুব ভালো লাগে। তো এই যে দেখুন মনিটরটা দেখলে
খুব ভালোই লাগবে। তো এটা ডেল মনিটর, মডেল হচ্ছে আপনার SE2222H মডেলের, ঠিক আছে। এটার মডেল হচ্ছে SE2222H মডেলের। আচ্ছা, আমি এখানে রাখলাম এটা। এরপরে আছে কিবোর্ড, তারপরে পিসি বক্স। তো আমি এক একটা করে দেখাবো আপনাদের। তো আমি এখন কিবোর্ডটা আমি বের করব বক্স থেকে। তো ওই যে দেখতে পাচ্ছেন কিবোর্ডটা, এই কিবোর্ডটা কিন্তু ভালো একটি কিবোর্ড। তো যারা বেশিরভাগ কাজ করেন, কিবোর্ডে টাইপিং করেন, তাদের জন্য কিবোর্ডটা ভালো। তো এই কিবোর্ডে আপনার বিজয় দেয়া রয়েছে, যারা বাংলা লেখালেখি করেন তাদের জন্য এটা সুবিধা হবে এই কিবোর্ডটি। তো আমি এখন এটা বক্স থেকে খুলে বের করে দেখাচ্ছি কিবোর্ডটি। এই যে দেখুন বন্ধুরা, কিবোর্ডটি কাগজের ভিতরে মোড়ানো কিবোর্ডটি রয়েছে। তো কিবোর্ডটি দেখতে ভালোই। এই যে আমি পুরোটা আপনাদের দেখাচ্ছি, দেখুন। এটা হলো ইউএসবি কেবল, আমি এটা এখন রাখছি এখানে। এরপর থাকছে পিসি, আপনারা দেখতে পাচ্ছেন বক্সের ভিতরে পিসিটা দেয়া রয়েছে। তো আমি এটা এখন আনবক্সিং করব পিসিটা। আমি এটা খুলে নিই, বক্সটা আমি খুলে নিয়ে পরে আমি পিসিটা বের করব। আপনারা দেখতে থাকুন একটু ধৈর্য সহকারে। পিসিটা এই তো খোলা শেষ, এখন আমি বের করব। আপনারা দেখুন, একটু খুলতে সময় একটু তো যাই হোক, খুলতে সময় একটু এই লাগবে। তো এই তো খোলা শেষ প্রায়। আস্তে আস্তে এটাকে আমরা বক্স থেকে বের করব। এই তো আমাদের সেকাঙ্ক্ষিত পিসিটা আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, পিসিটা আমি আপনাদের এখন ওপেন করে দেখাবো। এগুলো আমি পাশে রেখে দিই। তো কাগজের ভিতরে পিসিটা সুন্দর করে যত্ন সহকারে দেয়া রয়েছে। তো আমি এটাকে এখন বের করব। পিসিটা খুব সুন্দরই, আর যে কেসিংটা আপনারা দেখতে পাচ্ছেন, কেসিংটা আপনার খুব ভালো একটা কেসিং। তো এটার মধ্যে এলইডি লাইট সিস্টেম দেয়া রয়েছে, ঠিক আছে। আবার পাশে গ্লাস দেয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। আবার পিছনের দিকটাও খুব সুন্দর দেখতে। তো কেসিংটা আমার কাছে খুব ভালো লাগছে, কেসিংটা আমার পছন্দ মতোই আমি নিয়ে আসছি। তো এই কেসিংয়ের মধ্যে কি কি ফিচার রয়েছে সেটাও আমি আপনাদের দেখাবো, ঠিক আছে। তো আপনারা দেখতে থাকেন, এখন দেখাবো এই কেসিংয়ে কি কি ফিচার রয়েছে, ঠিক আছে। আপনারা দেখুন, এই যে এটা হলো ইউএসবি পোর্ট, আর এটা হলো আপনার গান রেকর্ড করার জন্য বা ভয়েস রেকর্ড করার জন্য ইনপুট পোর্ট। তারপরে এটা হলো আপনার গান শোনার জন্য আপনার হেডফোন থেকে ইনপুট পোর্ট, আর এটা হলো ইউএসবি পোর্ট, আর এটা হলো এলইডি লাইট আপনার অফ অন করার জন্য, ঠিক আছে। আর এটা হলো আপনার পিসি অফ অন করার সুইচ, আর এটা হলো আপনার এইচডিএমআই কেবল, এটা দিয়ে আপনার পিসি থেকে মনিটরে কানেক্ট দেওয়া হবে। এখন আমি দেখাবো আপনাদের কি করে মনিটরটা সেটিং করতে হয়। তো আমি ডিজাইনটা একবার দেখে নিই, ডিজাইনটা দেখলে হয়তো কাজটা করতে সুবিধা হবে। তো ভিডিওটা একটু লং হতে পারে, যেহেতু আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আশা করি।
सब कुछ कह गया प्यार भी कर दिया अखियां ना गोली मार दिया अंदरों प्यार भी कर दिया कुड़ी दा पता करो केड़े पिंड दिया केड़े शहर दिया ओ लगदी पंजाब दिया ओ लगदी लाहौर दिया